আমরা আজকে রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে কিছু দেখার চেষ্টা করব, যেগুলো আমাদের পরীক্ষাতে আসার মতো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 113 নম্বর পৃষ্ঠায় যেটি আছে n ইকুয়াল W/m, n ইকুয়াল V/22.4 আর n ইকুয়াল n/6.023 × 10⁻23। এখানে n দ্বারা মোল সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে। এই n দ্বারা মোল সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে, মোল সংখ্যা। তো এই মোল সংখ্যা বিবেচনা করতে গেলে আমাদের এক একটা পদার্থের ক্ষেত্রে এই মোল সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এবং এখানে কোনটিকে কি বলে আমরা সেগুলো আগে একটু বিবেচনা করে নিই, তারপর এই সূত্র তিনটে নিয়ে আলোচনা করব। তো প্রথম যে সূত্রটি আছে 1 নম্বরে, সেখানে n তো মোল সংখ্যা, W হচ্ছে গ্রাম ভর, অর্থাৎ কোনো কিছুর গ্রাম ভর, গ্রাম পরিমাণ ভরকে দিয়ে সেটির কত মোল প্রকাশ করছে সেটি আমরা বিবেচনা করতে পারবো। এবং mটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। ভিটা হচ্ছে আয়তন, 2 নম্বর সূত্রে ভিটা হচ্ছে আয়তন, এবং 3 নম্বর যে সূত্রটি সেখানে n হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা নির্দেশক। আয়তন আর 3 নম্বর সূত্রে nটা হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। তো এই তিনটি সূত্র দিয়েই আমাদের প্রশ্নে ঠিক যে উপাত্ত দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে এই তিনটি সূত্রকে আমাদের যে কোনোটি নিতে হবে। তো একটি প্রশ্ন যদি এমন থাকে যে $50 গ্রাম NaOH এর মোল সংখ্যা নির্ণয় করো। এরকম থাকতে পারে, 50 গ্রাম NaOH এর মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের যে পদার্থের কথাই বলুক না কেন, আমরা প্রথম সূত্র দিয়ে বিবেচনা করছি। এখানে 50 গ্রামটা হচ্ছে গ্রাম ভর দেওয়া আছে। আমাদের এই পদার্থটির বা যৌগটির আণবিক ভরের মান নির্ণয় করে নিতে হবে। যেহেতু আমাদের আণবিক ভর নির্ণয় করলে আমাদের বাকি থাকে মোল সংখ্যার হিসাব। তাহলে প্রথম সূত্রে আমরা নির্ণয় করতে গেলে, আমাদের মোল সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের আণবিক ভরটাকে নির্ণয় করে নিতে হবে। তাহলে সোডিয়াম এর পারমাণবিক ভর হচ্ছে, আণবিক ভর নির্ণয় হচ্ছে সকল পদার্থের, ওইখানে যতগুলো মৌলিক পদার্থ আছে তাদের প্রত্যেকেরই পারমাণবিক ভরের যোগফল হচ্ছে ওই পদার্থটির আণবিক ভর। অর্থাৎ সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, তাহলে মোট হলো 40। তাহলে এটিকে আমরা মোল সংখ্যা হিসাব করতে গেলে আমরা মোল সংখ্যা n ইকুয়াল এই প্রথম সূত্রটি ব্যবহার করব। তাহলে অতএব NaOH
এর মোল সংখ্যা n ইকুয়াল W/m ইকুয়াল 50/40। তাহলে এভাবে আমরা প্রথম সূত্রটিকে ব্যবহার করে মল সংখ্যা নির্ণয় করতে পারি। এই প্রথম সূত্রটি যে কোনো পদার্থের ক্ষেত্রেই কার্যকর, কিন্তু দ্বিতীয় সূত্রটি শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে আয়তন, যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটারে 1 মোল পদার্থ বিদ্যমান থাকে। যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোলে, অর্থাৎ এইখানে যদি আমাদের কি তিনটি দিয়ে তিনটির সংজ্ঞা কিন্তু আমরা দিতে পারি, যে প্রথম সংখ্যাটি হচ্ছে যে কোনো পদার্থের প্রথমটির ক্ষেত্রে পদার্থের আণবিক ভরে 1 মোল পদার্থ বিদ্যমান থাকতে পারে। এই যে মোলটা, এটা কি? আমরা তো মোল শিখছি, কিন্তু মোলটা কি? আসলে মোলটা হচ্ছে ওই পদার্থের ঘনমাত্রা নির্দেশ করে। মোল দিয়ে ওই পদার্থের ঘনমাত্রা নির্দেশ করা হয়। যাই হোক, দ্বিতীয় সূত্রটি ছিল আমাদের, প্রথম সূত্রের সংজ্ঞাটা ওখানে লিখলাম। যদি এইখানটাতে আমরা যখন নির্ণয় করেছি তখন এইখানে উপরে যদি 50-এর জায়গায় যদি 40 থাকতো, তাহলে আণবিক ভরের সাথে ম্যাচিং করে যেত, তখন কিন্তু 1 মোলই পেতাম। কোনো কিছুর 1 মোল বলতে আণবিক ভরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যদি দ্বিতীয় সূত্রে যাই আমরা, তাহলে n ইকুয়াল V/22.4। তাহলে এই যে 22.4, এই আয়তন যদি থাকে 22.4 লিটার, এই আয়তন যদি কোনো গ্যাসীয় পদার্থের বিদ্যমান থাকে, তাহলেও আমরা সেটিকে 1 মোল বলতে পারি। তাহলে এটির সংজ্ঞা হবে কেমন? কোনো গ্যাসীয় পদার্থের 22.4 লিটার আয়তন ওই পদার্থের 1 মোলকে নির্দেশ করে। মোলকে নির্দেশ করে। তাহলে যদি কোনো গ্যাসীয় পদার্থের, এই গ্যাসীয় পদার্থ কি কি হতে পারে? কার্বন ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, জলীয় বাষ্প হতে পারে, কার্বন মনোঅক্সাইড হতে পারে, তারপরে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা যে কেউ হতে পারে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। অন্য কোনো পদার্থের 22.4 লিটারে 1 মোল বিদ্যমান থাকে না। কঠিন পদার্থের ক্ষেত্রে তো আরও অনেক বেশি থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে আমাদের আণবিক ভরটা দিয়ে প্রথম সূত্র যেটা ছিল আমাদের n ইকুয়াল W/m, এখানে তার আণবিক ভর ডিপেন্ড করে
সবসময় পদার্থের আণবিক ভরটাই ডিপেন্ড করে মোল হিসাব করার ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পদার্থের গ্যাসীয় বাদে কোনো পদার্থের আণবিক ভর তার মোল সংখ্যা নির্দেশ করে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও এই সূত্র প্রযোজ্য, কিন্তু উপরের সূত্রটা, এই 2 নম্বর সূত্রটা, এটা কিন্তু গ্যাসীয় বাদে অন্য কোনো পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য না। যাই হোক, কোনো পদার্থের যদি গ্যাসীয় পদার্থের, মনে করি কার্বন ডাইঅক্সাইডের 2 লিটারে এর মোল সংখ্যা হিসাব করো। মোল সংখ্যা হিসাব করো, এরকম যদি কখনো বলে 2 লিটারের মোল সংখ্যা হিসাব করো, তাহলে আমাদের এই প্রথম সূত্র দিয়ে, অর্থাৎ n = v এর জায়গায় 2 / 22.4, এই সূত্র দিয়ে কিন্তু আমাদের ক্যালকুলেটিং করে মোল সংখ্যা হিসাব করে দেখতে হবে। তো এটা গেল দ্বিতীয় সূত্র। এবং তৃতীয় সূত্রটা আমরা যখন করব, n = n / 6.023 × 10⁻23। এই যে নিচের যে সংখ্যাটা, এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। নিচের যে সংখ্যাটা, এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। এই সূত্রটা দিয়ে যদি আমাদের কোনো মৌলের বা কোনো যৌগের, কোনো মৌলের ক্ষেত্রে বললে পরমাণুর সংখ্যা দিয়ে দিতে পারে, কোনো যৌগিক পদার্থ অর্থাৎ যৌগের ক্ষেত্রে যদি বলে, তাহলে আমাদের অণুর সংখ্যা দিয়ে দিতে পারে। তাহলে এটি কিন্তু গ্যাসীয় বা অন্যান্য সব সূত্রের জন্য প্রযোজ্য, শুধুমাত্র এই সূত্রটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে স্পেশালি প্রযোজ্য। আর এই যে সূত্রটা, এটা গ্যাসীয় বলো, কঠিন বলো, তরল বলো, সব পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু এই সূত্রটি গ্যাসীয় পদার্থের জন্য স্পেশালি প্রযোজ্য। যাই হোক, আমাদের যদি বলে পানির 100টি পানির অণুর মোল সংখ্যা কত, মোল সংখ্যা নির্ণয় করো বলতে পারতো। তাহলে 100টি পানির অণুর মোল সংখ্যা হিসাব করতে গেলে আমাদের 100 উপরে বসতো, n = 100 / 6.023 × 10⁻23, এটা দিয়ে ক্যালকুলেটিং করেই আমাদের সমাধান করতে হতো। যাই হোক, এই 3টি সূত্রের ব্যবহার আমরা শিখলাম। আমাদের এই 3টি সূত্র তেমন একটা পরীক্ষায় আসতে দেখা যায় না, কিন্তু যেটা আসতে দেখা যায় সেটা আমরা এখন দেখব। আমরা W = SMV / 1000, এই যে সূত্রটি আমরা লিখলাম, এই সূত্রটি আমাদের পরীক্ষাতে বেশি আসতে দেখা যায়। তো এই সূত্রটিকে কাকে কি বলে আমরা একটু দেখি। W হচ্ছে গ্রাম ভর, আমরা আগেও দেখেছি গ্রাম ভর। H হচ্ছে ঘনমাত্রা, মোল এককে ঘনমাত্রা, অর্থাৎ এটা কিন্তু মোল এককে, মোল, বা ইংরেজিতে লিখলে m, এভাবে লিখতে হবে। তাহলে mটা কি, আণবিক ভর, ভিটা হচ্ছে লিটার এককে আয়তন, মিলিলিটার এককে আয়তন, মিলিলিটার এককে আয়তন। তাহলে W = SMV / 1000, এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু যে কোনো পদার্থের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো, কিংবা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম ওই পদার্থের প্রয়োজন হবে সেটিও আমরা বুঝতে পারবো।
তাহলে যদি এমন একটা প্রশ্ন থাকে যে 50 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা 0.5 m ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে কতটুকু দ্রাবক মিশ্রিত করতে হবে। তাহলে এটি সমাধান করতে গেলে আমাদের এই সূত্র ব্যবহার করে করতে হবে। এমন টাইপের প্রশ্নে আসতে দেখা যায়। তাহলে 50 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দ্বারা 0.5 m ঘনমাত্রা। তাহলে এখানে কার কার মান দেওয়া আছে আমাদের একটু দেখতে হবে। ডব্লু যেটা গ্রাম এককে ভর, সেটি আছে 50 গ্রাম। আণবিক ভরটা আমাদের দেওয়া নেই, আণবিক ভর দেওয়াও থাকবে না। এই যে পদার্থটা, এর আণবিক ভর আমাদের নির্ণয় করে নিতে হবে। ম্যাগনেসিয়াম আছে 24 প্লাস 16, অক্সিজেনের 16, তাহলে এই দুটি যোগ করলে হচ্ছে 40 গ্রাম। তাহলে এসের মান এখানে ঘনমাত্রা যেটি মোলার এম এককে আছে 0.5 m এবং এম আণবিক ভরের মান আছে 40। তাহলে আমাদের বের করতে হবে ভি ইকুয়াল হট। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ভি এর মানটা দেওয়া নেই। তাহলে আমাদের সূত্র ওটাই থাকবে ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000। এখানে 1000 ব্যবহার করার কারণটা একটু বলি। কোনো কোনো সূত্রে তোমরা অনেক সময় দেখতে পারো যে ডব্লিউ ইকুয়াল এস এম ভি থাকতে পারে। এখানে আমরা আয়তন ভিকে মিলিলিটার এককে নির্ণয় করছি, এই জন্য 1000টা দেওয়াটা বাধ্যতামূলক। কেননা 1000 মিলিলিটারে 1 লিটার হয়ে থাকে। তো এখান থেকে ভি ইকুয়াল ডব্লু ইন্টু 1000 বাই এস এম। তাহলে ডব্লুর মান ছিল আমাদের 50 গ্রাম ইন্টু 1000 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 40। ডিভাইডেড বাই 0.5 ডিভাইডেড বাই 40, তাহলে 2500 ml। আমরা উত্তরের একক পেয়েছি কিন্তু ml, কারণ আমরা এখানে বলেই দিয়েছিলাম ভি এর মান মিলিলিটার এককে আসবে। যদি আমরা এরপরে এটাকে লিটার এককে আনতে চাই তাও আমরা পারবো। 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা এটাকে 2.5 লিটার লিখতে পারি, কিন্তু সূত্রে করার সময় যখন আমরা ভি এর মান বসাবো, আমরা তো ভি নির্ণয় করেছি এই ক্ষেত্রে, কিন্তু যদি আমরা ভি এর মান বের না করে বসাতাম তা এবং আমাদের যদি 1 লিটার বা এরকম প্রশ্ন থাকতো, যদি দেখি একটু যে 0.1 m ঘনমাত্রার NaCl এর দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম NaCl এর প্রয়োজন পড়বে
200 ml 0.1 m ঘনমাত্রার NaCl এর দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম NaCl এর প্রয়োজন পড়বে। এখানে ml এককে দেওয়া আছে, কিংবা এরকম থাকতে পারো তো যে 0.5 লিটার, এরকমও থাকতে পারতো। 0.5 লিটার 0.1 m ঘনমাত্রার NaCl এর দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম NaCl এর প্রয়োজন পড়বে। এরকম যদি আসতো তাহলেও আমাদের কিন্তু কিভাবে করতে হতো, W এর মান চেয়েছে এখানে কত গ্রাম, অর্থাৎ গ্রাম এককে ভরটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের S এর মান 0.1 m ঘনমাত্রা, V এর মান আছে 0.5 লিটার। এই যে লিটার এককে যদি রেখে দিই তাহলে নিচে 1000 না দিলেও চলবে, কিন্তু লিটার এককে ভাঙিয়ে মিলিলিটারে করাটা একটু বেশি ভালো। সকল টিচাররা তো সমানভাবে দেখবে না খাতা, এই জন্য আমাদের এটিকে মিলিলিটার এককে এনে সূত্রে নিচের 1000 বসানো উচিত। তাহলে 0.5 ইন্টু 1000 মিলিলিটার সমান 500 মিলিলিটার, এটি হচ্ছে আয়তন। এবং আণবিক ভর M ইকুয়াল হচ্ছে 23 যোগ 35.5 সমান 58.5। আমাদের নির্ণয় করতে হবে গ্রাম ভর W ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি W ইকুয়াল SMV ডিভাইডেড বাই 1000। S এর মান 0.1, M এর মান 58.5 ইন্টু 500 মিলিলিটার ডিভাইডেড বাই 1000। এটি দিয়ে এটিকে যখন কেটে দিব তখন দেখব 2, এবং ক্যালকুলেটিং করলে 0.1 ইন্টু 58.5 ডিভাইডেড বাই 2, তাহলে 2.925 গ্রাম। তাহলে 0.5 লিটার 0.1 মোলারিটি ঘনমাত্রা বিশিষ্ট NaCl এর দ্রবণ প্রস্তুত করতে 2.925 গ্রাম NaCl এর প্রয়োজন পড়বে। অতএব 2.925 গ্রাম NaCl এর প্রয়োজন পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথম 3টি সূত্র মনে রাখবো, সাথে এই যেটি ইম্পর্ট্যান্ট বেশি সে প্রশ্নটি তো মনে রাখবোই, W ইকুয়াল SMV ডিভাইডেড বাই 1000। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।